Bill Gates, co-founder of Microsoft; Mark Zuckerberg, co-founder of Facebook; Gautam Adani, founder of Adani Group; Richard Branson, founder of Virgin Group। আপনি কি জানেন এদের মধ্যে কোন জিনিসটা মিল রয়েছে? আপনারা তো বলতে পারেন এরা সবাই ধনী আর এরা সবাই পুরো পৃথিবীকে চালাচ্ছে, কিন্তু এর বাইরেও এদের মধ্যে একটা জায়গায় মিল রয়েছে, আর তা হলো এরা প্রত্যেকেই কলেজ ড্রপ আউট। এরা নিজেদেরকে এমন একটা ট্র্যাপ থেকে ধরে রাখতে পেরেছে, যে ট্র্যাপে আপনি আমাদের মতো সাধারণ মানুষেরা প্রতিনিয়তই ফেঁসে যাচ্ছে। অন্যদিকে রয়েছেন আপনি, যে কিনা আপনার শিক্ষা জীবনকে নিয়ে প্রতিনিয়তই চেষ্টা করে যাচ্ছেন। আপনি প্রতিনিয়তই অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছেন এবং ক্লাসগুলোতে অ্যাটেন্ড করছেন। আপনি পড়াশোনা করছেন আপনার মা বাবার স্বপ্নকে পূরণ করার জন্য এবং আপনার নিজের স্বপ্নগুলোকে পূরণের জন্য। ছাত্র জীবন শেষে আপনি একটা বড় পদে নিযুক্ত হওয়ার মতো একটা চাকরি পাবেন, এই আশায় আপনি চালিয়ে যাচ্ছেন আপনার পড়াশোনা। চাকরি পেয়ে আপনি একটা দামি বাড়ি কিনবেন, একটা দামি গাড়ি কিনবেন এবং বিয়ে শাদী করবেন, আর আপনার ছেলে মেয়েকে ভালো একটা জায়গায় পড়াশোনা করাবেন। কিন্তু আপনি কি জানেন বাস্তবতা কি? 15 বছরের শিক্ষা জীবন শেষ করে যখন আপনি চাকরির জন্য যাবেন, তখন দেখতে পাবেন আপনি যে পদের আশায় এতদিন পড়াশোনা করেছেন তার থেকে অনেক নিম্নমানের চাকরি আপনাকে অফার করা হচ্ছে। জায়গায় জায়গায় ঘোরার পরেও আপনি চাকরি খুঁজে পাবেন না। এমনকি আপনার যোগ্যতার চেয়েও অনেক নিম্নমানের পদের চাকরিতেও আপনাকে নেওয়া হচ্ছে না। আপনি নিজেকে আপনার আপন মানুষদের থেকে দূরে সরিয়ে ফেলবেন। আপনি একটা ঘরে নিজেকে আটকে ফেলবেন। আপনি কারো সাথে কথা বলেন না, আপনি কারো সাথে দেখা করেন না। লোকেদের দেখলে তাদেরকে এড়িয়ে চলেন, আর সৃষ্টিকর্তার কাছে প্রতিনিয়তই প্রার্থনা করবেন যে একটা ছোটখাটো চাকরিও যেন পেয়ে যায়। এইভাবেই প্রতিনিয়তই আপনার কনফিডেন্স ডাউন থেকে ডাউন হতে থাকবে। এত কিছুর পর যখন আপনি একটা চাকরি পেয়ে যাবেন, তখন দেখবেন সেই চাকরিটা আপনার আশার থেকে অনেক নিম্নমানের চাকরি। যেই টাকা বেতন পাচ্ছেন সেই টাকা দিয়ে গাড়ি বাড়ি কিনা তো দূরের কথা, নিজের জীবন চালানোই কষ্টের ব্যাপার হয়ে দাঁড়ায়। কারণ এতদিন বেকার বসে থাকার পর আপনি একটা চাকরি পেয়েছেন। কিছু না করার থেকে অন্তত কিছু একটা করা অনেক ভালো, এই কথা ভেবেই আপনি এই চাকরিটা করতে থাকেন। অন্যদিকে এই চাকরিটা আপনাকে এতটুকু টাকাও দেয় না যে টাকা জমিয়ে আপনি একটা বাড়ি কিনতে পারবেন, আর এরপরেই আপনি ব্যাংক থেকে হোম লোন নিয়ে বাড়ি কিনেন। বাড়ি আছে তাই একটা গাড়িও কিনে নেন এবারে লোন নিয়ে। নিজের অজান্তে আপনি নিজেকে চারপাশ থেকে বেঁধে ফেলছেন, আর মনে মনে ভাবতে থাকেন কোনোভাবেই যেন চাকরিটা হাতছাড়া না হয়ে যায়। এই চাকরি না থাকলে কিভাবে আমি বাড়ির খরচ, বাহিরের খরচ, গাড়ির খরচ চালাবো? এগুলো ভাবতে ভাবতে আপনি আপনার জীবনের সকল স্বপ্ন চোখের সামনে ভেঙে যেতে দেখেন, আর এই জীবনকে আপনার স্বাভাবিক বলে মনে হতে শুরু করে। আর জীবনের শেষ সময়ে এসে আপনার কাছে মনে হয় আমি হয়তোবা আনলাকি ছিলাম, আমি জীবনে অনেক পরিশ্রম করেছি কিন্তু আমার ভাগ্যে ছিল না, তাই হয়নি। কিন্তু এর পিছনের চিত্র আসলেই অন্যরকম, যেই চিত্র আপনাকে কেউ বলবে না। এটাকে আপনার কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে কোনো এক অজানা কারণে। যেই শিক্ষা ব্যবস্থাকে আপনি চোখ বন্ধ করে ফলো করে আজকে এই বিপদে পড়েছেন, সেই শিক্ষা ব্যবস্থায় এমন কিছু পদ্ধতি আজকে এই ভিডিওতে ফাঁস হতে যাচ্ছে যা কিনা আপনার চোখ পুরোপুরি খুলে দিবে। আপনি বুঝতে পারবেন এই শিক্ষা ব্যবস্থাকে ডিজাইন করা হয়েছে এমন ভাবে যাতে আপনি মালিক নয় বরং শ্রমিক হিসাবে আপনি আপনার জীবন পার করেন। আপনি মালিক নয় বরং আপনি যেন চাকর হয়ে ওঠেন, এই পুরো বন্দোবস্ত করা হয়েছে এই শিক্ষা ব্যবস্থাতে। কথাগুলো শুনে হয়তো আপনার মনে হয়েছে এগুলো আমার মন গড়া কোনো কথা, আমি হয়তো আমার মন গড়া কোনো কথা আপনাকে বলে যাচ্ছি। কিন্তু না, 5টা মিনিট বিশ্বাস রাখুন আর ভিডিওটা দেখুন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনি নিজেও এই বিষয়টা নিয়ে ভাবতে বাধ্য হবেন। নাম্বার 1, হাউ দিস এডুকেশন সিস্টেম ক্রিয়েটেড। সাল 1806। নেপোলিয়নের আর্মি এবং ক্রিয়েশনের আর্মির মধ্যে একটা যুদ্ধ চলছিল। এই যুদ্ধে ক্রিয়েশনের আর্মি তৎকালীন পৃথিবীর সবথেকে শক্তিশালী বাহিনী হওয়ার পরেও নেপোলিয়নের বাহিনীর কাছে হেরে যায়। ক্রিয়েশনের আর্মির সেরাদের কাছে সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র এবং সবচেয়ে অত্যাধুনিক ট্রেনিং থাকার পরেও তারা এই যুদ্ধে হেরে যায়। ফলাফল হিসাবে ক্রোয়েশিয়াকে তাদের দেশের অর্ধেক ভূখণ্ড নেপোলিয়নের কাছে দিয়ে দিতে হয়। এই সময় ক্রোয়েশিয়ানরা যুদ্ধে হারার বিষয়ে গবেষণা করা শুরু করে। তারা দেখতে পায় তাদের যুদ্ধে হারার কারণ ছিল তাদের সেনাবাহিনীর লোকেরা সেনাবাহিনীর কমান্ডারদের কমান্ড শুনছিল না, তারা নিজেদের মতো করে যুদ্ধ করছিল।
অন্যদিকে নেপোলিয়নরা, তাদের কমান্ডাররা, তাদের নেতারা সম্পূর্ণরূপে যা বলছিল তাই তারা মেনে মেনে যুদ্ধ করছিল। এই সময় ক্রিয়েশনের আর্মি কমান্ডাররা এবং বুদ্ধিজীবীরা চিন্তা করতে থাকে এই সমস্যার সমাধান কি। তারা এমন একটা জাতি চাচ্ছিল, এমন একটা সেনাবাহিনী চাচ্ছিল এবং এমন একটা জনগণ চাচ্ছিল যাদের কিনা নির্দিষ্ট কোনো চিন্তা করা বা নিজেদের কোনো মতামত থাকবে না, শুধুমাত্র উপরের আদেশ মতেই তারা চলবে। তারা অনেক চিন্তা ভাবনার পর এমন একটা পদ্ধতি বের করে যেই পদ্ধতিতে তারা চাইলেই সকলের ব্রেনকে নিয়ন্ত্রণ করতে পারে। এজন্য তারা সেই সব মস্তিষ্ককে টার্গেট করতে হবে যেগুলো কিনা কেবলমাত্র বিকশিত হচ্ছে। ওই সমস্ত মস্তিষ্কের মানুষদেরকে এমনভাবে ট্রেনিং করানো হবে যাতে তারা তাদের কমান্ডারদের কমান্ড মানতে বাধ্য থাকে, যাতে তারা তাদের সরকার প্রধান যা বলে তা করে বেড়ায়। মানে হচ্ছে তাদের দেশের রাজা তাদেরকে যাই বলে তারা যেন সেটাই করে, নিজেরা যেন কোনো চিন্তা করে সিদ্ধান্ত না নেয়। আর এখান থেকেই তৈরি হয় দ্য ক্রিয়েশন এডুকেশন সিস্টেম। 5 থেকে 13 বছরের প্রত্যেকটা বাচ্চার জন্য এই এডুকেশন সিস্টেম ধার্য করা হয়, যাতে তারা এমন একটা জনবল পায় যারা কিনা উপরের কমান্ড মেনে চলতে অভ্যস্ত, যেখানে তারা শুধু সোলজার তৈরি করতে পারবে আর এমন সোলজার তৈরি করবে যেখানে তারা ভালো খারাপ চিন্তা না করে তাদের কথা মানতে বাধ্য থাকবে আর এতটুকুই কাজ করবে যতটুকু কাজ তাদের লিডাররা তাদেরকে করতে বলবে। এই 8 বছরের শিক্ষা জীবনে তাদের শুধু এতটুকুই শিক্ষা দেওয়া হয় যেখানে তারা শুধু তাদের নিজেদের লিডারের কথা মান্য করবে এবং তাদের আদেশ অনুযায়ী কাজ করবে। তাদেরকে এমন কোনো শিক্ষাই দেওয়া হয় না যেই শিক্ষার দ্বারা তারা নিজেদের কথা এবং মতের ভিত্তিতে কাজ করবে। তাদের মধ্যে এমন কোনো শিক্ষাই দেওয়া হয় না যেই শিক্ষা দ্বারা তারা নিজেদের কথা ও চিন্তা ভাবনা করতে সক্ষম হয়। এই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে তাদের পরিকল্পনা অনুযায়ী তাদের প্রাপ্য রেজাল্টও তারা পেতে থাকে। আর এর মধ্য দিয়ে দুনিয়ার বুকে এমন একটা সিস্টেম তৈরি হয়ে গিয়েছিল যা আগামী দিনের ভবিষ্যৎকে সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পেরেছিল। আর বর্তমানে ঠিক এমনই হচ্ছে। এই সব কিছুর মধ্যে এমন একটা জিনিস ছিল যা কিনা খুব দ্রুতই সারা দুনিয়াতে বৃদ্ধি পাচ্ছিল। 1760 থেকে 1840 শুরু হয় শিল্প বিপ্লবের সময়। এই সময় প্রতিনিয়তই বিভিন্ন মেশিন আবিষ্কার হচ্ছিল এবং এই মেশিনের দ্বারা কলকারখানার বিজনেস প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছিল। ফলাফল হিসাবে কোম্পানির মালিকদের প্রয়োজন ছিল এমন ক্লেন এমপ্লয়ি বা এমন ট্রেন শ্রমিক যারা কিনা তাদের কোম্পানির জন্য বা তাদের ফ্যাক্টরির জন্য পণ্য প্রডিউস করতে সাহায্য করতে পারে। আসলে ওই সময়টাতে এমন পরিবেশ ছিল অধিকাংশ মানুষই কৃষিকাজ করত এবং সবাই নিজেরা আর্থিকভাবে স্বাধীন ছিল। তৎকালীন সময়ে যারা হস্তশিল্পের কাজ করত তারা তাদের তৈরিকৃত জিনিসগুলো নিয়ে মার্কেটে বিক্রি করত এবং সামাজিক অর্থনৈতিক একটা ব্যালেন্স ছিল। কিন্তু দেখা গেল একজন কারিগর সারা মাসে যেই পরিমাণ পণ্য তৈরি করতে পারে একটা মেশিন একদিনেই তার থেকে বেশি পণ্য প্রডিউস করতে পারছে। কিন্তু এখানে একটা সমস্যা ছিল, ওই সময়ে প্রায় সবাই কৃষির সাথে সমৃদ্ধ ছিল, যার ফলে এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন ছিল যারা কিনা এই ফ্যাক্টরিতে গিয়ে তাদের জন্য কাজগুলো করে দেবে। আর এই জন্যই এই এডুকেশন সিস্টেম মানে ক্রিয়েশন এডুকেশন সিস্টেমটাকে সারা পৃথিবীব্যাপী ইমপ্লিমেন্ট করতে শুরু করে। ক্রিয়েশন এডুকেশন সিস্টেম ফলো করে বিভিন্ন দেশ তারা নিজেদের এডুকেশন সিস্টেম তৈরি করে ফেলে। আর তাদের উদ্দেশ্য ছিল এমন একটা জেনারেশন তৈরি করা যেই জেনারেশনে সৃজনশীল চিন্তা শক্তি মেরে ফেলে তাদের মধ্যে টাকা পয়সা ইনকাম করার চাহিদা এমনভাবে ঢুকিয়ে দেওয়া হবে যাতে তারা অন্যের কোম্পানিতে চাকরি পাওয়ার জন্য নিজেদেরকে লেবার হিসাবে প্রস্তুত করে। যেমন চিন্তা ঠিক তেমনই কাজ। যেই মানুষগুলো দৈনন্দিন জীবনে খেতে কামারে কাজ করে নিজেদের জীবিকা নির্বাহ করছিল তাদের সন্তানরাই এডুকেশন সিস্টেমের মাধ্যমে নিজেকে আরেকজনের শ্রমিক হয়ে কাজ করার জন্য নিজেদেরকে প্রস্তুত করেছিল। তাদের মস্তিষ্কের ভিতরে এমনভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তাদের লেখাপড়ার পরে একমাত্র অর্থ উপার্জনের রাস্তাই হলো অন্যের কোম্পানিতে অন্যের ফ্যাক্টরিতে কাজ করা। ওই সময় আমাদের দেশে ব্রিটিশদের রাজত্ব ছিল। সমস্যা একটাই ছিল, তারা সংখ্যায় ছিল খুবই কম আর আমরা ছিলাম অনেক বেশি। তাই তাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল কিভাবে তারা অল্প সংখ্যক মানুষকে এত বড় গণবসতিতে নিজেদের কথা মতো চালাতে পারবে। আপনি হয়তো লর্ড ম্যাকলের নাম শুনেছেন, যে কিনা সর্বপ্রথম এই ভারতীয় উপমহাদেশে ইংরেজি শিক্ষার প্রচলন করেছিল। কেন করেছিল? কারণ তাদের এমন একটা জনবলের প্রয়োজন ছিল যাদেরকে তারা এই অঞ্চল থেকেই কালেক্ট করতে পারবে এবং তাদের মাধ্যমেই তাদের শোষণ কার্য মানে এই অঞ্চলের মানুষদের শাসন করার কাজটা
তারা যেন এই অঞ্চলের মানুষদের দিয়েই করাতে পারে। তারা নিজেদেরকে সুপিরিয়র প্রমাণ করার জন্য মানুষের সাথে এমনভাবে আচরণ করতে থাকে, যার ফলে আমাদের অঞ্চলের মানুষজন এটা ভেবেই নিয়েছিল যে আমরা তাদের থেকে নিম্ন শ্রেণীর। এর ফলে অফিস আদালত থেকে শুরু করে কলকারখানা পর্যন্ত সমস্ত জায়গায় এডুকেশন সিস্টেম থেকে ইংরেজি শেখা কিছু এমপ্লয়ি এবং লেবার প্রডিউস হতো, যাদের দিয়ে ব্রিটিশরা তাদের সাম্রাজ্যটাকে ধরে রেখেছিল, কারণ এখানে তাদের সংখ্যা ছিল খুবই কম। আর সুদূর ব্রিটেন থেকে এসে এই অঞ্চল শাসন করা আর এই অঞ্চলের সেনাবাহিনী থেকে শুরু করে প্রতিটি কর্পোরেট ম্যানেজ করা তাদের জন্য খুবই টাফ ছিল, যার জন্য তারা এই পলিসি অবলম্বন করে এবং এই শিক্ষা ব্যবস্থাকে আমাদের এখানে ইমপ্লিমেন্ট করে। আপনি এটা চিন্তা করতে পারেন, এখন তো ব্রিটিশরা চলে গেছে, এখন তো আমরা স্বাধীন, এখন তো আর কোনো সমস্যা নেই এই এডুকেশন সিস্টেম নিয়ে। ঠিক তাই তো, যদি আপনি এটাই ভেবে থাকেন তাহলে আপনি ভুল ভাবছেন। কিন্তু কিভাবে, চলুন সেটাই বলছি। নাম্বার 2, আপনার জন্ম হওয়ার আগে এবং আপনার জন্ম হওয়ার পর আপনার মা বাবার মধ্যে যেই চিন্তাটা প্রথম আসে সেটা কি আপনি জানেন? তা হলো আপনাকে দেশের সেরা স্কুল, সেরা কলেজ এবং সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করাবে, যেখানে আপনার পিতামাতা গর্ব করে বলতে পারবে আমার ছেলেকে দেশের সেরা ইউনিভার্সিটিতে পড়াচ্ছে বা আমার মেয়ে অনেক বড় বিশ্ববিদ্যালয়ে পড়ছে। আর এই চিন্তা থেকে আপনার পিতামাতা একটি ভালো স্কুল এবং একটি ভালো কলেজে ভর্তি করিয়ে দেয়। আর আপনার মা বাবা খুব নিশ্চিন্তে বসে যায় যে এখন থেকে সময় মতো শুধুমাত্র স্কুল এবং কলেজের ফিস দিতে হবে, আর তারাই আমার সন্তানদের ভবিষ্যৎ গড়ে দিবে। আর অন্যদিকে আপনি স্কুলে পৌঁছান একটা ফ্রেশ ক্রিয়েটিভ মাইন্ডসেট নিয়ে, এমন একটা মাইন্ডসেট নিয়ে যেখানে কোনো লিমিটেশন থাকে না, এমন একটা মাইন্ড যেখানে সঠিক শিক্ষা পেলে যে কোনো কিছু করে দেখানো সম্ভব। আর সেখানেই আপনার হাতে কিছু বই এবং সিলেবাস দিয়ে আপনার মাইন্ডসেটকে লিমিটেডে বেঁধে দেওয়া হয়, আর সারাদিন আপনি সেইগুলো নিয়েই চিন্তা ভাবনা করতে থাকেন। এর বাইরে আপনার চিন্তা শক্তি এক কথায় ধ্বংস করে দেওয়া হয়। আর এগুলোর বাইরেও আপনি নিজে যদি অন্য কিছু করার চিন্তা ভাবনা করে থাকেন, আর সেক্ষেত্রে আপনার স্কুলের মার্কস ক্ষতিগ্রস্ত হয়, ফলে আপনি ভালো ছাত্র হিসাবে সমাজে পরিচিত হতে পারেন না। কিন্তু আমাদের মা বাবা কি এটা কখনোই চিন্তা করে দেখেছে যে তাদের ভর্তি করা স্কুল কলেজে আমাদেরকে কি শেখানো হচ্ছে? আদৌ কি সেগুলো আমাদের ভবিষ্যৎ তৈরি করতে পারছে কিনা? আসলেই কি এই স্কুল কলেজে পড়ে আমাদের চিন্তা ভাবনার বিকাশ বৃদ্ধি পাচ্ছে? না, তারা এমন কিছু ভাবছেই না। তারা আসলে মূলত ভাবছে ওই স্কুল কলেজে পড়ে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। অন্যদিকে এই এডুকেশন সিস্টেম আমাদেরকে এমন একটা মানুষে রূপান্তরিত করে ফেলে যেখানে শুধুমাত্র আমরা হাতে একটা ডিগ্রি নিয়ে চাকরির জন্য ছুটতে শুরু করি। আর যদি সহজ ভাষায় বলি তাহলে আমরা শুধু এটা চাই যে কেউ একজন আমাদেরকে চাকরি দিয়ে দেক। আমাদের পুরো শিক্ষা ব্যবস্থায় কখনোই আমাদেরকে আত্মনির্ভরশীল হওয়াটা শিখায় না। আমাদেরকে এটা কখনোই শেখানো হয় না কিভাবে একজন ছেলে নিজে থেকেই আত্মনির্ভরশীল হতে পারে। যদিও বর্তমানে সিলেবাসে নতুন কিছু অ্যাড করা হয়েছে, কিন্তু আপনি যদি ওভারঅল দেখেন তাহলে এখনও ব্রিটিশদের তৈরি করা ফর্মুলাটাই রয়ে গেছে। কারণ ব্রিটিশদের সেই শিক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছিল অন্যদের আন্ডারে মানুষকে দিয়ে চাকরি করার জন্য। এই পুরো সিস্টেম এমন একটা জেনারেশনকে তৈরি করেছে যারা শুধু নিজের বসের দেওয়া আদেশ নিষেধকে মান্য করবে, যেখানে তারা মস্তিষ্কে এমন একটা সিস্টেম ঢুকিয়ে দিয়েছে আমরা শুধু দিনরাত পরিশ্রম করেই যাচ্ছি অন্য মানুষের জন্য, শুধুমাত্র এই আশায় যে মাস শেষে আমরা একটা স্যালারি পাবো। আর শুধু আমরা দিনের পর দিন গাধার মতো কাজগুলো করেই যাই। একবার এটা ভেবেও দেখি না যে এই কাজগুলো আমাদের পছন্দের কিনা। কেউ চায় না আপনি একজন আত্মনির্ভরশীল মানুষ হন, সবাই চায় আপনি অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকেন। কেউ মূলত মন থেকে চায় না যে আপনি কোটিপতি হয়ে ওঠেন। কেউ চায় না আপনি আর্থিকভাবে স্বাধীন জীবনযাপন করেন, কারণ যদি আপনি একবার সেলফ ডিপেন্ডেন্ট হয়ে ওঠেন তাহলে আপনি আর কারো কথায় উঠবেন বসবেন না, আপনি কারো নির্দেশ মতো চলবেন না। তখন আপনি ভালো এবং মন্দের পার্থক্য বুঝতে পারবেন। আর আমরা না বুঝেই এই ট্র্যাপগুলোতে দিনের পর দিন পা ফেলে যাচ্ছি। আপনাকে যখন এই ট্র্যাপে ফালানো হয় তখন আপনি এতটাই ছোট থাকেন যে আপনি তখন বুঝতেও পারেন না যে এটা কি আপনার জন্য সঠিক নাকি ভুল। আর আপনি যেই বয়সে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হন সেই পর্যন্ত সময় অনেক পেরিয়ে যায়। আর নয়তো 15-20 বছর ধরে আপনার ব্রেন এমনভাবে গঠন হতে থাকে যে জীবনের এই সময়ে এটাকেই আপনি সাধারণ জীবনযাপন বলে মেনে নেন।
অনেক সময় এমনটা হয় যে আপনার ফ্যামিলির চাপ এত এসে পড়ে যে আপনাকে তখন টাকা উপার্জন করতেই হয়। আপনি লাখ লাখ টাকা স্কুল কলেজে দিয়ে একটা ডিগ্রি নিয়েছেন, যেখানে দিন শেষে এই ডিগ্রির বিনিময়ে আপনি 20-30 হাজার টাকার একটা চাকরি পাচ্ছেন। আমাদের দেশে কি সংখ্যক বেকার মানুষ আছে সেটা আপনি জানলে আপনার মাথা ঘুরবে। আমাদের দেশে একজন বিএসসি ইঞ্জিনিয়ারের যে বেতন হয় তার থেকে অনেক বেশি বেতন আমেরিকার একজন ট্রাক ড্রাইভারের হয়ে থাকে। তাহলে এটার সলিউশন কি? আমি কি এটা বলছি যে স্কুল কলেজের পুরো সিস্টেমটাই বেকার? না, অবশ্যই আপনি স্কুল কলেজের সিস্টেমেই পড়বেন, কিন্তু সাথে আপনার চোখ নাক মুখ খোলা রাখুন। আপনি আপনার পরীক্ষার মার্কস দিয়ে নিজেকে জাস্টিফাই করবেন না। আপনি কম মার্কস পাচ্ছেন বা স্কুল কলেজে খারাপ রেজাল্ট করছেন, তার মানে এই নয় যে আপনার মধ্যে ক্যাপাবিলিটি নেই। এবার আসুন নাম্বার 3, কোনো একটা বিষয়কে এতটাই প্রমোট করানো হয় যাতে তা সবার কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হয়। বারবার একটা মিথ্যাকে মানুষের সামনে আনতে থাকলে এটা সত্য বলে মনে হতে থাকে। তাই আজকের প্রশ্ন এটাই যে এই এডুকেশন সিস্টেমকে কেন তৈরি করা হয়েছে এবং এই এডুকেশন সিস্টেমকে কে তৈরি করেছিল। আমার মনে হয় এই ভিডিওটিতে এই দুইটি প্রশ্নের উত্তর আপনি আগেই পেয়ে গেছেন। যেই সময় এই এডুকেশন সিস্টেমকে তৈরি করা হয়েছিল সেই সময় পৃথিবীতে কোটি কোটি শ্রমিকের দরকার ছিল, কিন্তু বর্তমানে পরিস্থিতি কি? বর্তমানে একজন সাধারণ মানুষ সাধারণ জীবনযাপন করেই মরে যাচ্ছে। বেঁচে থাকার সময়ে না তাদের পছন্দের একটা গাড়ি কিনতে পারছে, না একটা বাড়ি, আর না তো এই সিস্টেমকে ফলো করে আজ পর্যন্ত কেউ কোটিপতি হতে পেরেছে অথবা ধনী হয়ে উঠতে পেরেছে। মাসিক ইনকামের গোল চক্করে পড়ে সবার জীবনকে ধ্বংস করে দিচ্ছে। আমরা শুধু ভয় পাচ্ছি আজকে একজনের চাকরি চলে গেছে, কাল যদি আমার চাকরি চলে যায় তাহলে আমার কি হবে। আর এই জন্যই আমরা আমাদের আত্মসম্মানকে ভুলে আমরা গোলামি করে যাচ্ছি, আর যেই আদেশই আসছে তা মেনে চলছি। কাজটা আমাদের পছন্দ কিনা এটা আমরা গুরুত্ব দিচ্ছি না। এখন এর সমাধান হিসাবে আমাদের সামনে দুইটা রাস্তা আছে। এক, আমরা এই সিস্টেমের মধ্যে ফেঁসে থাকব আর এইভাবে আমাদের জীবনকে শেষ করে দেব এবং আমাদের পরবর্তী প্রজন্ম এবং সন্তানদেরকেও এটাই বুঝাবো যে এটাই সবথেকে সঠিক রাস্তা, নিরাপদ রাস্তা, এবং এই রাস্তায় তাদের জীবনকেও শেষ করে দেব। আর দ্বিতীয় পয়েন্টটা হলো আমরা আমাদের নিজেদের রাস্তা নিজেরাই তৈরি করে নেব। আমার কি পছন্দ, আমার কি অপছন্দ, আমার স্টেজ কোথায়, আমার উইকনেস কোথায়, আমার ইন্টারেস্ট কোথায়, এটা ভেবেই এটা বেছে আমি আমার কেরিয়ার চয়েস করব। প্রতিনিয়তই নতুন নতুন জিনিস শিখব, যেখান থেকে নতুন নতুন ইনকামের রাস্তা বের হবে আমাদের জন্য। একটা সময় যেই স্কিলগুলো শেখা অনেক কঠিন ছিল সেই সমস্ত স্কিলগুলো বিজ্ঞান ও প্রযুক্তির কল্যাণে বর্তমানে আমরা অনলাইনে ঘরে বসেও শিখতে পারি। তাই আমরা এমন স্কিল শিখব এবং নিজেদের ইনকামকে বাড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আমরা এডুকেশন সিস্টেমের ট্র্যাপ বা কোনো জবের ট্র্যাপের মধ্যে পড়ার জন্য বসে থাকবো না বা অপেক্ষা করব না। আপনি যদি একজন পিতামাতা হয়ে থাকেন তাহলে শুধুমাত্র আপনার সন্তানকে মার্কসের উপর জাজ করবেন না। বিশ্বাস করুন, এই মার্কসের উপর কিছুই ডিপেন্ড করে না। তার ফিউচার ডিপেন্ড করছে সে কতটা এক্সট্রা অর্ডিনারি কাজ করতে পারবে। বিজ্ঞান, বাংলা, অঙ্ক, ইংরেজির বাইরেও আরও অনেক সাবজেক্ট রয়েছে, আরও অনেক বিষয় রয়েছে সারা পৃথিবীতে জানার জন্য, যেগুলো কিনা আমাদের মেধাকে বৃদ্ধি করতে পারে এবং আমাদের সৃজনশীলতাকে অনেক বেশি বিকাশ করতে পারে। তাই কাউকেই তার স্কুল, কলেজ, ইউনিভার্সিটির মার্কশিটের উপর জাজ করবেন না। আপনার বাচ্চাকে প্রতিনিয়তই নতুন নতুন জিনিস শেখার জন্য উৎসাহিত করুন। হোক আপনার বাচ্চা স্কুল, কলেজে একটু কম মার্কস পাচ্ছে, কিন্তু অন্যদিকে আপনার বাচ্চা এমন একটা ভালো স্কিল শিখছে যার দ্বারা সে ভবিষ্যতে ভালো ইনকাম করতে পারবে, কিংবা ভবিষ্যতে সে ভালো কোনো ক্যারিয়ার অপশন চয়েস করতে পারবে। লেখাপড়ার জন্য বিশ্ববিদ্যালয়ের অনেক স্টুডেন্টই কিন্তু তাদের লাইফে বিভিন্ন সময়ে কলেজে ড্রপ দেয়, কিন্তু আপনি আপনার ক্যারিয়ার চয়েসের জন্য, আপনার ইন্টারেস্ট খোঁজার জন্য এবং নিজের সাথে কমিউনিকেট করার জন্য আপনার ভিতরে কি আছে সেটা বুঝে দেখার জন্য আপনি কতদিন সময় নিয়েছেন? আপনি কি এর পিছনে কখনোই সময় ব্যয় করেছেন? যদি আপনি একটা সাদামাটা জীবনযাপন করে মরে যেতে না চান, আর যদি এই ট্র্যাপ থেকে নিজেকে বাঁচাতে চান, তাহলে সবার প্রথমে আপনি নিজেকে সময় দিন। নিজের মাঝে কোন পটেনশিয়াল আছে সেটা খুঁজে বের করার চেষ্টা করুন, কেননা আপনার জীবনের সিদ্ধান্ত আপনার নিজেই নিতে হবে এবং নিজেকেই নেওয়া শিখতে হবে। তাহলেই আপনি সফলতার শীর্ষে উঠতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর আপনি যদি ফাইন্যান্স, বিজনেস, সেলফ ডেভেলপমেন্টের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।